স্বাগতম আমার সবাইকে বুক রিভিউ পর্বে। আজকে যেই বইটা নিয়ে বুক রিভিউ করব সেটা হচ্ছে এটা মনোয়ার ইসলাম ভাইয়ের হাং। এটা এই বছর বইমেলাতে আহ, অন্যধারা থেকে বের হয়েছে। এটা একটা হরর জনরার বই। তো এই বইটা নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া আমি দেখেছি। অনেক বুক রিভিউয়ার বা অনেকে এটাকে বলছে যে অতটা বেশি ভালো হয়নি বা এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি। তো আমি তাদের সাথে দ্বিমত পোষণ করব। এখানে কতগুলো ব্যাপার আছে, সেগুলো আগে ক্লিয়ার করে নিতে হবে। সেটা হচ্ছে অনেকেই হাং উপন্যাসটার সাথে আনোয়ার ইসলাম ভাইয়ের আরেকটা উপন্যাস আছে তাহার বাড়ি অন্য কোথাও, সেইটার সাথে এটার তুলনামূলক পার্থক্য করছে যে সেই বইটা ভালো ছিল, এই বইটা এত ভালো হয়নি। হ্যাঁ, তাহার বাড়ি অন্য কোথাও দুর্দান্ত উপন্যাস ছিল। স্ট্যান্ডঅ্যালোনভাবে যদি আপনি চিন্তা করেন ওই বইয়ের সাথে এবার, তাহলে বলবো যে সেটা হয়তো 5 আউট অফ 5 রেটিং পাবে আমার হিসাবে, আর এটা পাবে 3.8 আউট অফ 5 স্ট্যান্ডঅ্যালোনভাবে যদি ধরি। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাদেরকে, যে সেটা এই উপন্যাসটা কিন্তু শুধুমাত্র একটা উপন্যাস হবে তার মানে বলা যাচ্ছে না, কারণ এই উপন্যাসটা শেষ যখন আপনি করবেন তখন অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি পাবেন না। এবং অন্য ধারায় আমি মনোয়ার ইসলাম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, আমি ওনাকে পার্সোনালি জিজ্ঞেসও করেছি যে এটার অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, এটার কি দ্বিতীয় পার্ট আসবে কি না। তখন উনি হেসেছিলেন, পরিষ্কারভাবে কিছু বলেনি, শুধু বলেছিলেন দেখা যাক। তো এই বইটা যখন আপনারা শেষ করবেন তখন আপনি বুঝবেন যে না, আসলে এটার একটা দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ বা দ্বিতীয় খণ্ড অত্যাবশ্যকীয়, কারণ এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। হ্যাঁ, তো এটা আরেক হিসাবে আমি বলবো যে এটা একটা ওয়ার্ল্ড বিল্ডিং টাইপের উপন্যাস। আপনারা অনেকেই মার্ভেলের সিনেমেটিক ইউনিভার্সের মুভি দেখেছেন, যেখানে দেখবেন বিভিন্ন ক্যারেক্টারের সুপার হিরোদের যে একটা ইন্ট্রোডাক্টরি মুভি থাকে সবারই, আয়রন ম্যান, থর বলেন, হাল্ক বলেন, সবারই কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি মুভি থাকে। এবং সেই মুভিটা কিন্তু খুব বেশি যে সবসময় জনপ্রিয় হয় তা না, কিন্তু কিন্তু মূল উদ্দেশ্য যেটা থাকে সেটার যে সেই ক্যারেক্টারটার সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়া, একটা ইন্ট্রোডাক্টরি মুভি থাকে সেটা। তো হাংকেও আমি বলবো সেই ধরনের একটি উপন্যাস। এটা একটা ইন্ট্রোডাক্টরি উপন্যাস মনোয়ার ইসলাম ভাইয়ের একটা বিগার ইউনিভার্সের একটা ক্যারেক্টারের বা একটা কি বলবো ভয়ের একটা অনুভূতির। তো এই উপন্যাসটা দুইটা টাইম লাইনে এগিয়ে গিয়েছে, কিন্তু আপনি প্রথমে যখন এটা পড়বেন বুঝতে পারবেন না, মনে হবে যে দুটি আলাদা আলাদা স্থানের কথা বলা হচ্ছে, শহর এবং গ্রাম। কিন্তু যখন আপনি এটা শেষের দিকে চলে যাবেন তখন বুঝবেন যে না, আসলে শহর ও গ্রাম না, দুটো আলাদা টাইম লাইনের কথা এখানে বলা হচ্ছে। এবং উপন্যাসটা মধ্যে আমার পার্সোনালি তেমন কোনো ভুল ত্রুটি আমার চোখে পড়েনি। আর যেটা হচ্ছে যে এটা আমি এক বসাতেই শেষ করে ফেলেছিলাম। এটা বোধহয় 26 তারিখ বের হয়েছিল অন্যধারা থেকে, আমার ঠিক মনে আসছে না। এনিওয়েজ, যেই দিনই বের হয়েছিল আমি এটা সেই দিনই কিনেছিলাম এবং সেই দিনই পড়েছিলাম। ব্যস্ততার কারণে আপনাদের সামনে এসে এটার বুক রিভিউ করা পসিবল হয়নি। তো আমি আসলাম এখন, কারণ অনেক প্রতিক্রিয়া, অনেক রিয়াকশন আমি দেখছি এই বইটা নিয়ে, যে অনেকে বলছে এটা অতটা ভালো হয়নি। কিন্তু আমি ডিফার করব তাদের মতামতের সাথে এবং বলবো যে এটা একটি দুর্দান্ত উপন্যাস হয়েছে এবং এটা আপনারা পড়তে পারেন। তো ভালো লাগবে আশা করি। ধন্যবাদ।